নূহ নবীর তুফান শেষে মুক্তি পেল জাতি অবশেষে। নূহ নবীর তুফান শেষে মুক্তি পেল জাতি অবশেষে। সেই দিনটিও ছিল আশুরা, সেই দিনটিও ছিল আশুরা, সেই দিনটি ছিল মুহররম। এলো মুহররম, 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 এলো মুহররম। জাতির পিতা অগ্নি হতে মুক্তি পেলেন নিরাপদে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। মুহররমেই তো জাতির পিতা মুক্তি পেয়েছিল, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। জাতির পিতা অগ্নি হতে মুক্তি পেলেন নিরাপদে। সেই দিনও ছিল আশুরা, সেই দিনও ছিল আশুরা, সেই দিনও ছিল মুহররম। এলো মুহররম, এলো মুহররম, এলো মুহররম, এলো মুহররম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আজকের এই মুহররমের শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমাদের আলোচনার প্রারম্ভেই সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী আলিশান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক মেরে আকায়ে মাওলা নবী রাহমা, যিনি আসমানে আহমদ জমিনে তিনি মুহাম্মদ। একটু জবান ছেড়ে সকলেই পড়ি মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, মুহতারাম হাজিরিন, আজকের আলোচনার আলোচ্য বিষয় মুহররম, মুহররম এবং সংক্ষিপ্ত আকারে আলোচনা করব কারবালা সম্পর্কিত, কারবালা সম্পর্কিত। তাহলে আজকের আলোচনার টপিক দুইটা, একটা হলো মুহররম, একটা হলো মুহররম 10ই মুহররম, 10ই আশুরা, আরেকটি কারবালা সম্পর্কিত, কারবালা সম্পর্কিত। আমরা যদি কোরআন হাদিস এবং ইতিহাস ঐতিহ্য এগুলো রিসার্চ করি তাহলে আমরা দেখব এই আশুরার দিন 10ই মুহররম এটি সারা পৃথিবীর ইতিহাসে একটি স্মারক, একটি স্মরণীয় দিন, একটি স্মরণীয় দিন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আমরা যদি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জীবনের দিকে লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ আবাদ করার জন্য সর্বপ্রথম আদমকে সৃষ্টি করলেন। ইতিহাস ঐতিহ্য বলে বিভিন্ন রেফারেন্সের আলোকে বলা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন যে দিনটিতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন সেদিনটি ছিল 10ই মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গন্ধম ফল খেয়েছিলেন। অনেক বড় ইতিহাস ঐতিহ্য। এর কারণে তার জীবনে একটা খতা হয়েছিল, সামান্য ভুল হয়েছিল, যার কারণে পৃথিবীর জমিনে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর এই জমিনে কেঁদেছিলেন। কত বছর? সামান্য একটা খতা, যেটাকে ভুল গুনাহ বলা যাবে না,
ত্রুটি, সামান্য কথা, হোঁচট খেয়ে পড়ে গেলে যেরকম একটা আমরা বিপদে পড়ি, ওরকম নবীদের ক্ষেত্রে সেটা ভুল এবং গুনাহ বলা যাবে। কথা বলে না। নবীরা কি গুনাহ করেছেন? নবীরা কি গুনাহগার? সমস্ত নবী রাসূল আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী রাসূল মাসুম, তাদের কোনো গুনাহ নাই। তাহলে আদম আলাইহিস সালামের এটা কি? এটাকে বলা হয় খতা। এটাকে কি বলা হয়? খতা, ত্রুটি, সামান্য হোঁচট খেয়ে পড়ে গেছে। আমরা যখন হোঁচট খেয়ে পড়ে যাই, এটা কি আমাদের দোষ? কথা বলেন। এটা ভাগ্যে ঘটে গেছে। অনুরূপ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম ফল খাওয়ার কারণে যখন এই পৃথিবীর জমিনে তাদের খতায়ের কারণে 350 বছর কাঁদলেন। কাঁদার পরে যেদিন একত্রিত হলেন আরাফার ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তওবা কবুল করলেন, আর তারা 350 বছর কেঁদেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের যদি বেশি বেশি গুনাহ হয়ে যায়, আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নবীর জীবনের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, এরকম তোমরাও ভুল ত্রুটি করবে, তোমরাও গুনাহগার হবে। বেশি বেশি করে এই দোয়া পাঠ করবে। কোন দোয়া? রব্বানা যালামনা, হে আমার প্রতিপালক, আমি আমার উপর জুলুম করেছি, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি আমাকে রহম না করেন, দয়া না করেন, আমি খাসিরিন, আমি বিপদগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ পড়ো। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা যেদিন কবুল করা হয়েছিল, সেদিনটি ছিল আশুরার দিন, 10ই মুহররম। আল্লাহু আকবার বলেন। আমরা যদি আরো ইতিহাস খুঁজি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন 950 বছর। কত বছর? আহা, লোকগুলো জিমায়। আপনার কি নূহ নবীর উম্মত নাকি? কথা বলেন। নূহ নবীর আমলে এরকম কথা বলতেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দিনের কথা বলতেন, মানুষজন কথা শুনতো না, কানে দিত না, কান দিয়ে পাশ দিয়ে শুনতো, আরেক পাশ দিয়ে বের করে দিত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপরে গজব এসেছিল কি আসে নাই? কথা বলেন, আসে নাই? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর, 950 বছর তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তাফসিরে এসেছে, কোন তাফসিরে এসেছে মাত্র 950 বছরে দাওয়াত গ্রহণ করেছিলেন 13 জন। কতজন? 13 জন। আবার কোন তাফসিরে এসেছে 40 জন। আবার কোন তাফসিরে এসেছে মাত্র 950 বছরে দাওয়াত গ্রহণ করেছিলেন 80 জন। কতজন? 80 জন। আমরা কথা বলি, এরপরে তো দুটা মানুষ আমল করার চেষ্টা করে কিনা বলেন? কিন্তু দেখেন নূহ আলাইহিস সালামের জাতি এতটাই পথভ্রষ্ট ছিল, আমাদের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এরকম দাওয়াতের কর্মকথাগুলো বলতেন, তাকে বস্তার মধ্যে একবারে প্যাকেট করে সেই বড় পাহাড়ের মধ্যে ছুঁড়ে মারতেন, আবার নিচে গড়িয়ে পড়তো, আবার পাহাড়ের উপরে উঠাতেন, আবার পাহাড়ে আবার সেখান থেকে তিনি গড়িয়ে ক্ষত হয়ে যেত, রক্তাক্ত হয়ে যেত। কতই না কষ্ট করেছিলেন আমাদের নবী এবং রাসূলগণ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম যখন দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াত যখন আর গ্রহণ করে না জাতি, সে সময় আল্লাহ পাক গজব হিসাবে প্রদান করলেন মহাপ্লাবন। পুরো পৃথিবী জুড়ে আল্লাহ পাক বন্যা দিয়ে দিলেন। সেই বন্যা থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি বা নৌকা যদি পাহাড়ে যেদিন গিয়ে আটকালেন, সেখানে গিয়ে যেদিন মুক্তি পেলেন, সেই দিনটি ছিল আশুরার দিন, সেই দিনটি ছিল মুহররমের দিন। পড়েন সুবহানাল্লাহ। আশুরার দিন সম্পর্কে আরো আলোচনা। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে 4 জন
শাসক সারা পৃথিবী শাসন করেছেন। দুজন হলো কাফের, কাফেরদের দুজন হলো একজন হলো নমরুদ আর একজন হলো বক্তে নসর। আর দুজন হলো মুসলমান। একজনের নাম হলো জুলকারনাইন আর একজন হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজন মানুষ আল্লাহ পাক এই চারজন মানুষকে সারা পৃথিবী শাসন করার ভার দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহু আকবার পড়বেন না? নমরুদ সারা পৃথিবী শাসন করেছিলেন 400 বছর। জবান ছেড়ে বলেন তো কত বছর? 400 বছর শাসন করেছিলেন। এই 400 বছর শাসনের মধ্যে হযরতে ইব্রাহিম নবীকে দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহ পাক পাঠালেন। তার এই দাওয়াতি কার্যকে বন্ধ করার জন্য ইব্রাহিম নবীকে ধ্বংস করার জন্য বিশাল আগুনকে হযরতে ইব্রাহিম নবীকে তিনি আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন। ওই আগুন আল্লাহ পাকের ইচ্ছায় সেটা শীতল হয়ে গিয়েছিল, এসি এয়ার কন্ডিশন। আল্লাহু আকবার পড়েন। এয়ার কন্ডিশন এসি হয়ে গেল, শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে গেল সেই আগুন। যেদিন ওই আগুন থেকে হযরত ইব্রাহিম নবী মুক্তি পেলেন সেদিনটিও ছিল 10ই মুহররম আশুরার দিন। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। এবার আসি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফিরাউনের অত্যাচারে হযরত মুসা নবী যখন সেই সমুদ্র তার সাহাবীদেরকে নিয়ে পার হতে যাচ্ছিলেন, এমন সময় পিছন দিকে ধাওয়া করতেছিল ফিরাউন এবং তার অত্যাচারী বাহিনী। তাফসিরে এসেছে সেই ফিরাউনের বাহিনীর সংখ্যা ছিল প্রায় 16 লক্ষ সৈন্যবাহিনী। কত লক্ষ? ফিরাউনের সৈন্যবাহিনী ছিল প্রায় 16 লক্ষ। এই 16 লক্ষ তার সৈন্যবাহিনী সহ ফিরাউনকে সহ সেই পানিতে সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন যে আল্লাহ পাক, তার নাম কি? আল্লাহ। সেই ফিরাউনকে এবং তার জনবলকে সহ 16 লাখ মানুষকে যেদিন ডুবিয়ে মেরেছিলেন সেদিনটি ছিল আশুরার দিন, সেদিনটি ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার বলেন। আমরা জানি হযরত ইউনূস নবী মাছের পেটে চলে গিয়েছিলেন, সমুদ্রের মাছ খেয়ে ফেলেছিল তাকে। আর এই সমুদ্রের মধ্যে তিনি 3টা অন্ধকারের মধ্যে ছিলেন। কয়টা অন্ধকার? 1 নম্বর হলো সমুদ্রের ভিতরের পানির অন্ধকার। 2 নম্বর হলো মাছের পেটের ভিতরের অন্ধকার। কয়টা অন্ধকার গেল? আবার রাতের অন্ধকার। এই 3টা অন্ধকারে অত্যন্ত বিপদে পড়েছিলেন। আর তিনি পড়তেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। বিপদ আপদে এই দোয়া আমরা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই দোয়া যদি আমরা বেশি বেশি করে পড়ি, আমাদের জীবন থেকে বালা মুসিবত, বিপদ আপদ, আসমানি বালা, জমিনি বালা সব যিনি নিষ্ক্রিয় করে দিবেন তিনি কে? বেশি বেশি করে আমরা পড়ব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এটাকে দোয়া ইউনূস বলা হয়। কি বলা হয়? দোয়া ইউনূস বলা হয়। হযরত ইউনূস নবী যেদিন ওই সমুদ্রের অন্ধকার থেকে মুক্তি পেলেন, মাছের পেটের অন্ধকার থেকে মুক্তি পেলেন, ওই রাতের অন্ধকার থেকে মুক্তি পেলেন, সেই দিনটি ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার। আমরা আরো জানি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর নবী এবং রাসূল। হযরত আইয়ুব নবী তিনি অসুস্থ হয়েছিলেন, এমন অসুস্থ তার স্ত্রী সন্তান যারা ছিলেন সকলেই তাকে ছেড়ে চলে গেল। গায়ের মধ্যে পচন ধরেছিল হযরত আইয়ুব নবী, এমন পচন ক্রিয়া যে নিজের সন্তান স্ত্রী সবাই চলে যায়, শুধুমাত্র জিহ্বাটা ছাড়া পুরো অঙ্গে
তার পচন শুরু হয়েছিল। আমাদের যদি কারো চর্মরোগ হয়, বেশি বেশি রোগ আমাদের জীবনে স্পর্শ করে, যে দোয়াটি বেশি বেশি পড়তে হবে সেই দোয়াটি হলো রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। পড়েন না আল্লাহু আকবার। আমাদের রোগ আমাদের জীবনে আছে না নাই? এখন তো বেশিরভাগ বাজার খরচের থেকেও আমাদের ওষুধের ডিসপেন্সারির খরচ বেশি না কম? বেশি না কম বলেন? তাহলে আমাদের জীবনে রোগ আছে না নাই? রোগও আল্লাহর নিয়ামত, সুস্থতাও আল্লাহর নিয়ামত। তবে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমার আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন স্বয়ং কোরআনে পাকে। আমার সাথে বলেন রব্বি আন্নী। সবাই বলেন না রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখনই রোগ হবে সর্বপ্রথম আমরা ওই ডাক্তারের কাছে না গিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ, আমাকে আপনি রোগ দিয়েছেন, আমাকে রোগে স্পর্শ করেছে, আমার প্রতি আপনি রহম করেন। রহম করার মালিক কে? কথা বলেন, রহম করার মালিক কে? আসুন, হযরতে আইয়ুব নবী যখন এরকম সারা শরীরে তার পচন ক্রিয়া শুরু হয়ে গেল, রোগ থেকে যেদিন আল্লাহ পাক তাকে মুক্তি দিয়েছিলেন সেদিনটিও ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, ঈসা নবীকে আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছিলেন, সেদিনটিও ছিল আশুরার দিন। এরপরে এরকম অনেক ঘটনা রয়েছে যেগুলো আলোচনা এখন সম্ভব নয়। সর্বশেষ আমরা যেদিন থেকে অত্যন্ত হৃদয়ে গ্রাহী সহকারে স্মরণ করে থাকি সেদিনটা হলো কারবালার দিন। কোন দিন? কারবালার দিন। সময় পেলে আমি পরবর্তী আলোচনাটায় আসতেছি। সময় তো হাজিরিন। এরকম অসংখ্য অগণিত ঘটনার স্মারক হলো 10ই মুহররম, আশুরার দিন। কোন দিন? 10ই মুহররম, আশুরার দিন। আমরা তো অনেকেই মনে করি যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিনের শহীদ হয়ে গিয়েছেন কারবালার প্রান্তরে, যার কারণেই মনে হয় এদিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা নয়। সেটা আমাদের জন্য বেদনাদায়ক, অত্যন্ত হৃদয়গ্রাহী। সেদিন আদরের দৌহিত্র, আমাদের নবীর দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছিল, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আশুরার দিনটা সেই সৃষ্টির সূচনা থেকে শুরু করে আদ্যবধি পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই দিনটার মর্যাদা অন্য কারণে, এই সমস্ত কারণে। আসুন এবারে মুহররমের 10 তারিখ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিস বলেছেন। সহিহ আল বুখারী 2004 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফের মুশরিকদের অত্যাচারে মদিনায় হিজরত করলেন। কোথায় হিজরত করলেন? মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে ইহুদিদেরকে দেখলেন। ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদাল ইয়াউম, এটা কোন দিন যে দিনে তোমরা রোজা রাখো? ইহুদিরা জবাব দিল, ইয়াউমুন আযীম, এটা আমাদের কাছে অত্যন্ত মহান দিন, বড় দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যে দিনে হযরতে মুসা নবীকে এবং তার সাথীদেরকে আল্লাহ পাক ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। যার কারণে আমরা শুকরিয়াতান আল্লাহর প্রশংসার জন্য আমরা 10ই মুহররম রোজা রাখি। এরপরে তাদের ইহুদিদের কথা শুনে আমাদের নবী বললেন, মুসা তো হলে আমার ভাই, মুসার আমল, মুসাকে সম্মান করার ক্ষেত্রে, শুকরিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে অধিক হকদার তো হলেন আমি। আর
এজন্য আমিও 10 তারিখ রোজা রাখলাম এবং সাহাবাদেরকে তিনি আদেশ করলেন, সাহাবারা শোনো শোনো, মুসা নবী এই দিনে নিষ্কৃতি পেয়েছিলেন, তোমরাও এই দিনে তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ পড়েন। আসুন আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাফসা কার মেয়ে ছিলেন বলতে পারেন নাকি? কেউ বলতে পারবেন? হযরতে হাফসা কার মেয়ে ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তার জন্য একটা সবাই মারহাবা বলেন তো, একটু জোরে বলেন না মারহাবা। হযরতে হাফসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ছিলেন। আর আমাদের নবীর কি ছিলেন? স্ত্রী ছিলেন। কি ছিলেন? আহা, এখন যদি বলি যে আর্জেন্টিনার সবচেয়ে বড় খেলোয়াড়ের নাম বলেন তো, ঠাস ঠাস করে বলে দিবে পোলাপাইন। ঠিক কিনা বলেন? বড় ক্রিকেটারের নাম বলো তো, ঠাস ঠাস করে বলে দিবে। ঠিক কিনা বলেন? কিন্তু এইগুলো যে ইসলামিক ছোট ছোট জিনিস আছে, এগুলো আমাদের মনে রাখার দরকার আছে না নাই বলেন? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 4টি কাজ তিনি কখনোই বাদ দিতেন না। কয়টি কাজ বলেন তো? 4টি কাজ তিনি কখনোই বাদ দিতেন না। 1 নাম্বার কাজ হলো মুহররমের রোজা। কিসের রোজা? মুহররমের রোজা তিনি কখনোই ছাড়তেন না। 2 নাম্বার হলো জিলহজের মধ্যে 10টি রোজা তিনি কখনোই ছাড়তেন না। কিসের রোজা? জিলহজ মাসের 10টা রোজা। 3 নাম্বার হলো ফজর নামাজের সুন্নত নামাজ। ফজর নামাজের সুন্নত নামাজ আছে না নাই বলেন? ফজর নামাজের সুন্নত নামাজ তিনি কখনোই ছাড়তেন না। ফজরের নামাজের সুন্নত সম্পর্কে যদি আলোচনা করা যায়, 1 ঘন্টা আলোচনা করা যাবে, 2 জুমা আলোচনা সময় লাগবে। এতটাই গুরুত্বপূর্ণ। এজন্যই হানাফি মাযহাবে যদিও আপনার নামাজ শুরু হয়েছে ফরজ নামাজ, এরপরেও যদি মুক্তাদি বুঝতে পারে যে আমি 2 রাকাত নামাজ পড়ার পরেও জামাতটা আমি ধরতে পারবো, তাহলে তাকে আগে ফজরের সুন্নত নামাজ পড়তে হয়। আপনাদের মাঝে এখানে আমলটা আছে না নাই? আমরা আগে ফজরের সুন্নত নামাজ পড়ি কি পড়ি না? যদি দেখি যে আমি সুন্নত নামাজ পড়ার পরেও আমি ফজরের জামাতটা ধরতে পারবো, তাহলেও তখন ফজরের 2 রাকাত আমরা সুন্নত নামাজ কিন্তু পড়ে নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই গুরুত্ব দিতেন যে ফজরের সুন্নত নামাজ কখনো কোনো কারণেই তিনি ত্যাগ করতেন না। আর 4 নাম্বার আমল ছিল আইয়ামে বীজের রোজা তিনি কখনোই ত্যাগ করতেন না। কিসের রোজা? আইয়ামে বীজ মানে হলো 13, 14, 15 প্রতি মাসের 13, 14, 15 তারিখের যে রোজা, এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। এটা তিনি কখনোই ত্যাগ করতেন না। বলেন তো কয়টা? 1 নাম্বার মুহররমের রোজা, 2 নাম্বার আইয়ামে বীজের রোজা, 3 নাম্বার জিলহজের 10টা রোজা, জিলহজের 10টা রোজা, 4 নাম্বার ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা যদিও অন্য 3টা আমল যে নফল রোজাগুলো নাও পারি, অন্তত পক্ষে ফজরের নামাজের সুন্নত কখনো, ফরজ নামাজ তো ছাড়বই না, ফজরের সুন্নত যেন কাজা কখনো না হয়। পারবো না ইনশাআল্লাহ? এজন্যই কোন এক ব্যক্তি বলেছেন বন্ধু চিনা যায় বিপদে, বন্ধু চিনা যায় আর মুসল্লি চিনা যায় ফজরে। মুসল্লি চিনা যায় কোন সময়? আমার ভাইয়েরা এখন কথা বলবে না। মুসল্লি চিনা যায় কখন? ফজরে। আর বন্ধু চিনা যায় বিপদে। নাম রাখছে ফজর আলী, ফজরের নামাজ কাজা। নাম রাখছে রমজান আলী, রমজানের একটা রোজাও রাখে না। আমার এক ছাত্রর নাম রমজান। পরে হঠাৎ জিজ্ঞাসা করলাম, এই কিরে রোজা আছো কেন?
রোজা নাই? আমি তোর যে নামটাও রমজান আলী, এই নামটারও তো তুই অমর্যাদা করলি। কথা বোঝেন নাই? নাম হিম্মত আলী, কোনো হিম্মতই নাই। নাম ফজর আলী, ফজরের নামাজ পড়ে না। যাই হোক, সম্মানিত হাজিরিন, আমরা ফজরের নামাজ এরকম পড়বো, সুন্নত নামাজ সহ আদায় করবো ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পরে যে সমস্ত রোজা রয়েছে, এই সমস্ত রোজার মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো, উত্তম রোজা হলো মুহররমের রোজা। কিসের রোজা? মুহররমের রোজা। অনেকেই মুহররমের 1, 2, 3, 4, 5 করে 10 রোজা রাখে, অনেকেই পুরো মাস রাখে, অনেকেই 10 মুহররম রাখে। যে রোজাই রাখি না কেন, নফল ইবাদতে, নফল রোজাগুলোর মধ্যে সবচেয়ে উত্তম রোজা হলো কিসের রোজা? মুহররমের রোজা। কিসের রোজা? মুহররমের রোজা। আসুন, এই মুহররমের রোজা সম্পর্কে আল্লাহ রাসূল আরো কি বলেন? আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أيكفر سنة التي قبله। যদি কোন ব্যক্তি মুহররমের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখে রোজা রাখার কারণে তার পূর্বের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। কতগুলো গুনাহ? পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। কিসের রোজা রাখলে? মুহররমের রোজা রাখলে। আর মুহররমের রোজা 2টা রাখতে হয়। কয়টা? কারণটা হলো ইহুদি খ্রিস্টানরা যা করে, আমাদের মুসলমানদের সম্ভব হলে তার বিপরীত কাজ করা, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহররমের 2টা রোজা রাখার জন্য। কয়টা? সবাই বলেন তো কয়টা? 2টা রোজা রাখার জন্য বলেছেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুমু, তোমরা রোজা রাখো আত-তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফু ফিহি ইয়াহুদ। আর ইহুদিদের বিরোধিতা করো। তোমরা রোজা রাখো 9 মুহররম এবং 10 মুহররম। 9 মুহররম এবং 10 মুহররম। কারণ ইহুদিরা মুহররমের রোজা রাখতো কয়টা? আহা, পাবলিকরা কথা বলেন না। কয়টা? একটা রোজা রাখতো। আর এই ইহুদিদের বিরোধিতা করার জন্য এবং আল্লাহর অধিক প্রশংসা করার জন্য আমরা রোজা রাখবো কয়টা? 2টা। কয়টা? 2টা। 9 মুহররম এবং 10 মুহররম। আগামীকালকে কিন্তু 9 মুহররম। যদি আপনারা কেউ রোজা রাখতে চান, তাহলে আজকে রাতে ভাত খেতে হবে। আর 10 মুহররম হলো রবিবার। কি বার? রবিবার। এজন্য আমরা যদি কেউ রোজা রাখি তাহলে 9 এবং 10 তারিখ রাখবো। আর যদি কেউ 9 মুহররম একান্তই রাখতে পারলাম না, আমাদের 2টা রাখতে হবে। তাহলে 10 এবং 11। 10 এবং 11। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আরেকবার বলেন আমিন। আসুন, সংক্ষিপ্ত আকারে আমাদের আরেকটি বিষয় আলোচনা করি, সেটি হলো কারবালা। কি? কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শহীদ হয়ে গিয়েছেন। ঘটনাটির সংক্ষিপ্ত বিবরণ হলো হিজরি 60 সাল থেকে হিজরি 64 সাল পর্যন্ত ইয়াজিদ, নাম কি? ইয়াজিদ হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। সাহাবীর পুত্র বলেই যে ভালো হবে এর কোনো মানে নাই। আছে নাকি বলেন? ডাক্তারের ছেলে কি একান্ত ডাক্তারই হবে এর কোনো সিউরিটি দিতে পারবে? হযরতে নূহ নবীর ছেলে কেনান
সেও কিন্তু পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? আবার ফেরাউনের স্ত্রী আসিয়া, সেও জান্নাতে যাবে। সে কোথায় যাবে? অনেকে ইয়াজিদ প্রীতি আছে আমাদের এই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে। অনেকে ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে। নাউজুবিল্লাহ পড়েন। আমি নির্দিষ্ট করে বলতে পারি আহলে হাদিসদের অনেক ভাই, অনেক বক্তারা বলে ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে। নাউজুবিল্লাহ বলেন। তারা বলে ইয়াজিদ নাকি হাফেজ ছিল, তাহাজ্জুদ গুজারি ব্যক্তি ছিল। তিনি সাহাবী পুত্র ছিল, অবশ্যই সাহাবী পুত্র ছিল, কিন্তু তার কর্মকাণ্ড কীর্তি এগুলো ভালো ছিল না। এগুলো কি ছিল না? কথা বলেন, এগুলো কি ছিল না? ভালো ছিল না। এই ইয়াজিদ তিনি সার্বক্ষণিক মদের আড্ডাখানায় ছিলেন, মদ্যপান করতেন। এই ইয়াজিদ নারীদের প্রতি আসক্ত ছিলেন, সব সময় নারী নর্তকী নিয়ে তিনি গান বাজনা ঢোল তাবলার মধ্যে ছিলেন। নাউজুবিল্লাহ পড়েন। এই ইয়াজিদ সবসময় অশ্লীল কাজের মধ্যে ছিলেন। এই ইয়াজিদ নামাজ ত্যাগ করতেন। নামাজ হয়ে যেত, সে নামাজে যেত না। শুধু তাই নয়, শুনলে আপনারা আশ্চর্য হবেন, এই ইয়াজিদ সেই ইয়াজিদ যে কাবা শরীফের মধ্যে আগুন ধরাই দিয়েছিল। কারণ কি? কারণ হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়াজিদের বিরোধিতা করেছিলেন, ইয়াজিদের খেলাফতের বিরোধিতা করেছিলেন, যার কারণে তাকে মারার জন্য উদ্গ্রীব হয়ে গিয়েছিল। আর হযরতে আপনার আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বর গিয়ে লুকিয়েছিলেন। আর এই কারণেই আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে মারার জন্য কাবার চত্বরে গিয়ে আগুন লাগাই দিয়েছিলেন। নাউজুবিল্লাহ পড়েন। কাবা শরীফ তিনি ভেঙেছিলেন। এই সেই ইয়াজিদ। শুধু তাই নয়, যখন দেখলেন তার খেলাফতের মদিনাবাসীরা বিরোধিতা শুরু করলো, মদিনাবাসীদের উপরে তখন তিনি অত্যাচার, অন্যায়, অবিচার, লুণ্ঠন এবং তার সৈন্যবাহিনী দিয়ে মদিনাবাসীদের মা বোনদের ইজ্জত হরণ করা শুরু করেছিল। নাউজুবিল্লাহ পড়েন। এই সেই ইয়াজিদ। আমরা কেউ আমাদের নাম ইয়াজিদ রাখি বলেন, রাখে কে বলেন, অথচ নামের অর্থ অনেক খারাপ নয়, অনেক ভালো। মীর জাফর, কেউ তার সন্তানের নাম রাখে? আপনার সন্তানের নাম রাখবেন মীর জাফর? রাখবে না। কারণ এই নামগুলো অত্যন্ত কলুষিত নাম। রাজাকার মানে কি জানেন নাকি? স্বেচ্ছাসেবক, যে স্বেচ্ছায় ভালো কাজ করে, অথচ স্বেচ্ছায় ভালো কাজ এই লগো লাগিয়ে সেই পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছিল। পাকিস্তানি হানাদার বাহিনীরা স্বেচ্ছাসেবক, সেই নামটিকে তারা কলুষিত করেছে। এই জন্য আমাদের যখন বিভিন্ন ভলান্টিয়ারের নাম লেখা থাকে ভলান্টিয়ার অথবা স্বেচ্ছাসেবক, কেউ আর এখানে রাজাকার নাম লেখায় না। লেখায় বলেন রাজাকার নাম লেখায় না। এই নামগুলো কলুষিত হয়ে গিয়েছে। এজন্য ইয়াজিদের প্রতি আমাদের ঘৃণা আছে না নেই বলেন? আমাদের অন্তর থেকে ঘৃণা আছে না নেই বলেন? আপনারা যারা কথা বলতেছেন না, ইয়াজিদের প্রতি মনে হয় আপনাদের ভালোবাসা আছে। ইয়াজিদকে আপনারা রহমাতুল্লাহ আলাইহি বলতে চান? লানাতুল্লাহ আলাইহি, আল্লাহর লানত, আল্লাহর গজব নাজিল হোক তার উপর। আমরা পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, এই ইয়াজিদ মাত্র 4 বছর ক্ষমতার মসনদে ছিলেন। যখন তিনি নিজেই খেলাফতের রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করলেন, কুফাবাসী এবং ইরাকের বসরাবাসী, ইরাকবাসীরা সকলেই মদিনায় চিঠি পাঠাতে শুরু করলো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আমরা এর অত্যাচার, অন্যায়, অবিচার, এর লুণ্ঠন, ধর্ষণ এগুলো আমরা আর মানতে রাজি না। আপনি আমাদের কাছে আসেন, এসে আমাদেরকে বায়াত করায়া যান। মদিনাবাসীদেরকে যখন এভাবে চিঠি লিখতেছিলেন, ঠিক তখনই
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথায় তিনি কুফায় গেলেন এবং যাওয়ার পরে সেই ইয়াজিদ বাহিনী আব্দুল্লাহ ইবনে সাবায়ের নেতৃত্বে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কারবালার প্রান্তরে শহীদ করে দিলেন এই সেই কারবালার প্রান্তর। কিন্তু এই কারবালার প্রান্তর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। শুধু এরকম নয় হায় হোসাইন এগুলো বলা যাবে না। বলে বলে নিজের চামড়া উত্তোলন করে শিয়ারা অনেকেই দেখেছেন না আপনারা পেপার পত্রিকা এবং খবরে দেখা যায় হায় হোসাইন এরকম করা যাবে এজন্যই কবি বলেছেন ফিরে এলো আজ সেই মুহররম মহিমা ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহি না। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই শত্রু পক্ষের কাছে তিনি মাথা নত করেছিল বলেন। এজন্যই বলা হয়ে থাকে ডিম বাজে ক্ষণ দুন্দবি দামামা হাকে বীর শির দেগা নেহি দেখা আমামা। একজন মুসলমান তার জান দিতে পারে, মাল দিতে পারে, জীবন দিতে পারে, তার মাথার আমামা মানে হলো পাগড়ি, এটাকে মাটির মধ্যে ভুলুন্ঠিত দিতে পারে। কথা বলে পারে। আর এজন্যই আমাদের মনে রাখা উচিত ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। আল্লাহু আকবার বলেন। কারণ ইসলাম এসেছে এরকম কারবালার প্রান্তর থেকে একটা মহাযুদ্ধের মাধ্যমে ইসলাম বিজয়ী হয়েছে এবং বিজয় হবে, আরো চূড়ান্তভাবে বিজয় হবে ইনশাআল্লাহ।